একদিকে তীব্র আয় বৈষম্য, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। পাশাপাশি ধর্মঘটের জাতাকলে বিপর্যস্ত পরিবহন শ্রমিকদের জীবন। অনিরাপদ সড়কের মতোই তাদের সংসারেরও বেহাল দশা। ফলে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকেই। যদিও মালিক পক্ষের দাবি, নানা সংকটে লাভ কমে যাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছেন তারা। রাজশাহী থেকে মতিউর মর্জুদার প্রতিবেদন। প্রায় ২০ বছর যাবৎ বাস চালকের সহকারী হিসেবে কাজ করছেন রাজশাহীর তালাইমারীর বাসিন্দা আব্দুর রাজ্জাক। কম মজুরির সাথে নিয়মিত ট্রিপ না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে সংসারে ঘানি টানতে তার ভরসা এখন অটোরিকশা। টিপ মারে টাকা নাই, বেতন পাই না, সপ্তাহে একদিন টিপ, এক সপ্তাহে দেখা যায় একটা টিপ হয়ে গেল, কোনোদিন টিপ নাই। আজকে গাড়ি গেলে আজ টিপ মারেছে, কাল আবার নাই। এইভাবে তো সংসার চালানো কষ্ট। শুধু আব্দুর রাজ্জাক নয়, স্বস্তিতে নেই অন্যান্য পরিবহন শ্রমিকরাও। ন্যায্য মজুরি, নিয়মিত কাজ পাওয়ার নিশ্চয়তা, নিরাপত্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ঝুঁকি ভাতার দাবি তাদের। গাড়ি চালিয়ে এসে দুর্ভোগের মধ্যেই আছি। আমাদের এই যে টাকা দিচ্ছে তাতে তো আমাদের সংসার ঠিক মতো চলছে না। আমাদেরকে ২৪ ঘন্টা খাটিয়ে মালিক পক্ষ ৫৫০ থেকে ৬০০ টাকা দেয়। এই বেতনে ধরেন এত চলে না, পোষা না। পরিবহন মালিকরা বলছেন, শুধু কম বেতনের কারণেই নয়, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের প্রভাবেও অন্য পেশার দিকে ঝুঁকছেন শ্রমিকরা। ১৮ কালো আইনে স্পষ্ট করে দিয়েছে যে ড্রাইভারদের জেল জরিমানা এটা ঠিক থাকবে। এটা গত সরকারে করছে। এটার ভয়ে আসলে আমরা শ্রমিক সংকটে ভুগছি। এমন বাস্তবতার বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, সেবা খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা পরিবহন খাতের এমন সংকটে মারাত্মক প্রভাব পড়বে জিডিপিতে। ট্রান্সপোর্ট কমে যাচ্ছে, পরিবহন কমে যাচ্ছে, ট্রিপ কমে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের অর্থনীতিতে একটা বেশ বড় ধরনের একটা জিডিপি গ্রোথে একটা বড় ধরনের আমরা নেগেটিভ প্রভাবের মধ্যে পড়ব। পরিবহন সেক্টরের স্বাভাবিক অবস্থা ফেরাতে শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি পেশাগত সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।